নমস্কার, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে কথা বলবো। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া আর আহ, উত্তরবঙ্গে অতিবৃষ্টি, দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজ কি বিষয়ে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং কতটা অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে এবং কোন কোন জেলায়, আর দক্ষিণবঙ্গের পরিস্থিতি এইরকম কেন থাকবে, সমস্তটাই জানাবো। কলকাতা, দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা আর তার সঙ্গেই উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে বা আগামী কয়েকদিনের আবহাওয়া সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই যে আবহাওয়া, সেই আবহাওয়ার পাশাপাশি আহ, কি সিস্টেম বা কেন এই আবহাওয়ার পরিবর্তন সবটাই জানাবো। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হচ্ছে। কারণ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আবার নিচে থেকে উপরে, অর্থাৎ একেবারে দ্বারভাঙার পরে জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই যে ওপরের দিকে উঠে গেছে মৌসুমী অক্ষরেখা, তার টানে জলীয় বাষ্প ঢুকছে, কিন্তু দক্ষিণবঙ্গে সেই জলীয় বাষ্প দানা বাঁধছে না, অর্থাৎ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হচ্ছে না। কোথাও কোথাও থান্ডারস্টর্ম রেইন কোথাও কোথাও হচ্ছে, অর্থাৎ মূলত উপকূলের জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কখনো নদিয়া, মুর্শিদাবাদ, আবার কখনো হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ কখনো পূর্ব দিকের জেলায়, কখনো পশ্চিম দিকের জেলায় এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা হচ্ছে। আজও যেমন দক্ষিণ 24 পরগনা সহ উত্তর 24 পরগনা এবং নদিয়া, এই জেলাগুলিতে, কিছুটা পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন থাকবে, তেমনি বাকি জেলাতে যে থাকবে না একদম সেটা নয়, তবে খুবই সামান্য। আর এই জেলাগুলিতেও যে দু এক পশলা বা এই ধরনের বৃষ্টি হতে পারে, কিন্তু বাকি বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। ভারী বৃষ্টি তো একেবারেই নেই। আগামী অন্তত 5-7 দিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কাল থেকে পশ্চিমের জেলা, প্রধানত উপকূল এবং পশ্চিমের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে আরো পশ্চিমের দু একটি জেলাতে হতে পারে। তবে এই জেলাগুলিতে বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে এই যে অর্থাৎ থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে। তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বা এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে হতে পারে। তবে দক্ষিণবঙ্গে 13 এবং 14 এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে যা নিম্নচাপে পরিণত হবে এবং সেটি আরো শক্তিশালী হতে পারে। আর সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 13 এবং 14 আগস্ট। এবার আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে। সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা, আবার ধসের সম্ভাবনা। আগামী আজ আজ প্রবল বৃষ্টির আশঙ্কা, যেমন অতি ভারী বৃষ্টিও হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতেই ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির আশঙ্কা। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আগামী কালও একই রকম পরিস্থিতি থাকবে, এবং তারপর অর্থাৎ বৃহস্পতি, শুক্রবারেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপরের দিকের 5 জেলাতে থাকবে, এবং তারপর শনিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা কোথাও কোথাও জায়গায় বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টি, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টি, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সিকিমে অতি ভারী বৃষ্টির সতর্কতা, আর পাশাপাশি অতি ভারী থেকে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের বাকি ওপরের দিকে জেলাগুলিতে। কাজেই ধস নামতে পারে, নদীর জলস্তর তো বেড়েই আছে, আরো বাড়তে পারে, নিচু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে, অর্থাৎ দুর্যোগের অ্যাক্সেস উত্তরবঙ্গে এই সপ্তাহেও। কিন্তু দক্ষিণবঙ্গে শুধুই ঘাম এবং অস্বস্তি, কারণ প্রচুর জলীয় বাষ্প এই দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে, কিন্তু সেই জলীয় বাষ্প এখানে অস্বস্তি ছাড়া আর কিছুই দিতে পারছে না।
ছিটে পড়া বৃষ্টি বা দু এক পশলা বৃষ্টি হলেও তাতে অস্বস্তি সাময়িক হয়তো কিছুক্ষণের স্বস্তি হতে পারে, কিন্তু অস্বস্তিটা আরো বাড়বে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।